আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। জাওয়াজাতের এই আপডেট আপনারা বারবার দেখতেছেন, বিভিন্ন ভাষায় তারা কনভার্ট করে করে সাবধান করতেছে সৌদি আরবে থাকা প্রবাসীদেরকে। এখানে লেখাটা ট্রান্সলেট করলে ওইভাবে বোঝা যায় না, কিন্তু এখানে মেন উদ্দেশ্য যেটা ওনারা বলতে চাইতেছে, আপনি নিজের কফিল ব্যতীত অন্য কারো কাজ করতে পারবেন না। এটাই বোঝানোর চেষ্টা করতেছে বিভিন্ন ভাষাতে। বাংলা স্ক্রিনে দেখতেছেন, বাংলা ভাষা ট্রান্সলেট করলে অতটা বোঝা যায় না। এটা মিনিংটা অনেকে আমরা নিজেও প্রথমে বুঝি নাই। তো প্রত্যেকবার যেহেতু এভাবে সতর্ক করে, ওই হিসাব থেকে আমরা বুঝতে পারছি আসলে এখানে কি বুঝাতে চাইতেছে। কোনো ব্যক্তি নিজে কফিল ব্যতীত অন্য কারো কাজ করতে পারবে না, নিজের অ্যাকাউন্ট ব্যতীত। এখানে ট্রান্সলেট করার কারণে এভাবে এসে গেছে মূলত। তো এটা একটা দুঃসংবাদ। একটার পর একটা সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদে নিয়ে আসে, সুসংবাদ খুব কমই থাকে। দু একটা মাঝে মাঝে সুসংবাদও থাকে। তো এই বিষয়টা নিয়ে একটু বুঝবেন। ওনারা যে বলতেছে আমরা কফিল ব্যতীত অন্য কাজ করতে পারবো না, সৌদি আরবে তো আমরা এরকম অনেকেই আছে যারা ফায়দা দিয়ে বাইরে কাজ করি, কফিলকে ফায়দা দিয়ে বা এক জায়গায় কফালা অন্য জায়গায় কাজ করি। এভাবে কাজ করার বৈধতা কি, বৈধ কোনো সিস্টেম আছে কিনা? অবশ্য বৈধ সিস্টেম আছে সরকারি ভাবেই। আপনি এক জায়গায় কফালা হয়েছেন, অন্য জায়গায় কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনাকে সরকারি অনুমতি নিতে হবে, যেটাকে বলে আজিরের মাধ্যমে। আগদাল আজির বলে এটাকে। আজির.com থেকে আপনাকে অনুমতি নিয়ে এরপরে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। না হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখতেছেন 50,000 রিয়াল, 6 মাস জেল, 50,000 রিয়াল জরিমানা সর্বোচ্চ, এবং কি 6 মাস জেল, এবং কি দেশ থেকে বিতাড়িত করার বিধানও আছে, অর্থাৎ দেশে পাঠিয়ে দেওয়ার মতো আইনও আছে। এই আইনটা কিন্তু পুরানো, এখন না কিন্তু। তবে প্রত্যেক বছরই জাওয়াজাত সিস্টেম থেকে আমাদেরকে সতর্ক করে। এবছরও এর ব্যতিক্রম হয় নাই। সব ভাষাতে ট্রান্সলেট করে, বেশিরভাগই আমরা প্রবাসী যেসব কান্ট্রির লোকজন বেশি থাকে, বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়া, মানে যেসব দেশের লোক বেশি থাকে ওই ভাষাগুলোতে বেশি বেশি ট্রান্সলেট করতেছে। এটা টুইটারেও দেখবেন, ফেসবুকেও দেখবেন, যেখানে যাবেন জাওয়াজাতের তাদের মিডিয়া আছে, ইলেকট্রনিক্স, সেখানে এই আপডেটগুলো দিতেছে সতর্ক করার জন্য। এভাবে অনেকে জরিমানাও খাইছেন, তবে ধরলে বিদেশিদেরকে জরিমানাটা খুব কমই দেয়, তাদেরকে দেশে পাঠায় দেয়। কাজের জায়গায় যদি অবৈধ কাজের জায়গা ধরতে পারলে আমাদেরকে এই যে বাংলাদেশ হিসাবে জরিমানা কিন্তু দেওয়ার সম্ভাবনা কম, কারণ তারাও জানে আমি 50,000 রিয়াল কখনোই পরিশোধ করতে পারবো না। এই কারণে আমাকে ধরে দেশে পাঠিয়ে দেয়। অবৈধ কাজের ক্ষেত্রে ধরা খেলে বেশিরভাগ 99% গ্যারান্টি আপনাকে দেশে পাঠিয়ে দিবে সফর জেলের মাধ্যমে। আপনি আর কখনো সৌদি আরবে আসতে পারবেন না। তো আজের মাধ্যমে কিভাবে অনুমতি নেবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ভিডিও দেখবেন, দেখে নিজের কফিল এবং কি যার কাজ করবেন তাদের মাধ্যমে কথা বলা দিবেন। মূলত এই অনুমতিটা নিতে হবে যার কাজ করবেন সে সে তার সিস্টেমে ঢুকে আপনার তথ্য দিয়ে আজের মাধ্যম থেকে অনুমতি দিবে। বাৎসরিক একটা চার্জ এর জন্য লাগে। তো যারা বাইরে কাজ করেন, যদি এরকম হয় যে আপনি আজকে এইটা কালকে ওইটা এই ধরনের কাজ করেন, তাহলে তো কিছু করার নেই। আজের অনুমতি কার থেকে নেবেন? যদি নির্দিষ্ট এক জায়গায় করে থাকেন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি আজের মাধ্যমে অনুমতি নিয়ে এরপরে করেন। এক্ষেত্রে আপনি নিজেও সেভ, আপনার দুই কফিলও সেভ, কারো কোনো ঝামেলা হবে না, নিশ্চিন্তে আপনি কাজ করতে পারবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, যারা বাইরে কাজ করেন, ফ্রি ভিসাতে কাজ করেন, ভিডিওটা শেয়ার করে রাখবেন। সৌদি প্রবাসীরা যেন সতর্কতা অবলম্বন করতে পারে, কাজ করতে গেলে বুঝে শুনে কাজ করতে পারে। তো আজের নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান কিভাবে অনুমতি নেবেন, কমেন্ট করতে পারেন, অথবা আমার পুরাতন ভিডিওটাও দেখতে পারেন, যেখানে আমি আজের ওয়েবসাইটে ঢুকে দেখানোর চেষ্টা করছি কিভাবে কি করতে হয়। তো এখন হয়তো 26 সালে আরো আপডেট আসতে পারে, ভিডিওগুলো পুরাতন, বর্তমান কি আপডেট আসে এগুলো আপনি ওয়েবসাইটে গেলে দেখবেন। তো ভিডিও শেয়ার করে রাখবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।